আমি কি এই দেশে বাস করি যেখানে মারবে, মারবার পরে চিকিৎসা পর্যন্ত করতে দেবে না? যদি প্রয়োজনই না ছিল তাহলে আইটিইউতে নিয়ে গিয়ে কেন 2 ঘন্টা তাকে রেখে টেস্ট গুলো করার অ্যাডভাইস করা হলো? যদি কেউ হসপিটালে ভর্তি হয় তাহলেও তাকে ট্রিটমেন্ট করা যাবে না? তাদের পরিবারে যদি এ ধরনের ঘটনা ঘটে তখন কি হবে? চিরকাল তো একজন চেয়ারে থাকে না। আমার মনে হয় দিল্লির বিজেপির নেতারাও এত খারাপ নয়, এখানে যা চলছে। আর তার মধ্যে সিআইডি দেখাচ্ছে, লজ্জা করে না? একটা মানুষ কষ্ট পাচ্ছে, আপনারা সবাই দেখেছেন কিভাবে মারা হয়েছে। আর যে পাথরটা ছবি আমাদের কাছে এসছে, যদি ছুটতো আর ওই লোকাল ছেলেরা যদি একটা হেলমেট না দিত ওর মাথায়, তাহলে স্পট ডেথ হয়ে যেত। রাজনীতির উত্তর কি? পটকেলে? না রাজনীতির উত্তর বন্দুকে? না রাজনীতির উত্তর ভয় নয়, ভরসা রাখুন। হসপিটালকেও ভয় দেখাচ্ছে, ডাক্তারকেও ভয় দেখাচ্ছে। You read the letter first. The letter is dated 30th of May, that is today. Patient is Mr. Abhishek Banerjee. The above patient was brought to the hospital at about 8:05 p.m. and thereafter left at 11 p.m. The patient was checked into intensive therapy unit ITU and was given necessary supportive care. We suggest the following tests. Tests related to HCRM thorax, 3D CT scan of the face and USG. Signed by the doctors who were under a lot of pressure. Continuous calls were coming. Specifically, we can tell you from the DC South and other police administration and all BJP. When I was sitting with Mr. Tandon, who is the administrator of this hospital, he was sitting behind me and he was requesting me that he is getting threat call from the police in different corners, and that time he was talking to DC South, and also the BJP leaders are threatening to him, so that though doctors advise to admit them, they should not admit Abhishek Banerjee, because this is a government desire. Doctors personally, they feel sorry, they are sad, they have been pressurized. Though with his saline, just now with our family doctors, we have sent him home, and there the family doctor will just make a hospital inside the room, because in West Bengal I do not know what is happening. আমি কি এই দেশে বাস করি যেখানে চিকিৎসা মারবে, মারবার পরে চিকিৎসা পর্যন্ত করতে দেবে না? যদি প্রয়োজনই না ছিল তাহলে আইটিইউতে নিয়ে গিয়ে কেন 2 ঘন্টা তাকে রেখে টেস্টগুলো করার অ্যাডভাইস করা হলো? 8:15 থেকে প্রায় 11টা বাজে এখন, জাস্ট 2 মিনিট আগে হাতে স্যালাইন করে নিয়ে গেছি, বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, বাড়িতে হসপিটাল তৈরি করা হয় বলে। অ্যাপেলে তো গেছি, ওখানে সেট করেছে। ডাক্তার বলছে let me take permission from CO, then we'll decide admission করবে কি করবে না। এখানে নিয়ে এলাম, ওরা সঙ্গে সঙ্গে আইটিইউতে নিয়ে নিল। ডাক্তার দেখলো, ডাক্তার অ্যাডভাইস করলো, সারা গায়ে চাকা চাকা দাগ, এবং যেভাবে পাথর ছোড়া হয়েছিল স্পট ডেথ হয়ে যেতে পারতো লোকাল ছেলেরা যদি হেলমেটটা না দিত। ওর বুকের এখানটায়, বুকের মাঝখানটায়, বুকের চারপাশে পুরো রক্ত জমে আছে, এবং সেটা আমি নই, এটা ডাক্তাররা বলেছেন। এই পুরো প্যারাগ্রাফটা পড়া, এটা মেডিকেল ল্যাঙ্গুয়েজ, আমি পড়ছি। Abhishek Banerjee, no. This is the independent doctors who see.
multiple blunt injuries to face, back and thorax, continuous over thorax and neck, urgent need for x-ray and scans to rule out fractures and occult bleed which may also affect the spleen. আমার কাছেও আছে, এটা তখনও নামটা লেখেনি, কিন্তু আপনারা জানেন চিঠিতে লিখে দিয়েছে আইটিইউতে ছিল, এবং তখনই তারা সাজেস্ট করেছিল যেটা ডিরেক্ট আপনাদের কাছে সব পড়ে দিল। তা আপনি উইদাউট টেস্ট আপনার ডাক্তার অ্যাডভাইস করলো এইগুলো করতে হবে, ও সারা শরীরে রক্তের দাগ আছে, বুকে আছে, আমি নিজে দেখেছি, আমি যখন অ্যাপোলো গিয়েছিলাম, হাত পায়ে আছে, গা বমি বমি করছে, মাথা ঘুরছে, প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে। এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে। তার কারণ তার নাহলে তাদের চাকরি খেয়ে নেবে বলেছে অথরিটি। তাহলে বুঝতে পারছেন, আমার সামনে ফোন করে সেট করছিল ডিসি সাউথ। এত অমানবিক আমার কোন দেশে আমরা আছি? একটা সরকার পরিবর্তন হয়নি, জোর করে লুটেরা সরকার, এত গুন্ডামি, এত গদ্দারি, এমনকি অমানবিক ভাবে যদি কেউ হসপিটালে ভর্তি হয় তাহলেও তাকে ট্রিটমেন্ট করা যাবে না। তাদের পরিবারে যদি এ ধরনের ঘটনা ঘটে তখন কি হবে? চিরকাল তো একজন চেয়ারে থাকে না। আমার মনে হয় দিল্লির বিজেপির নেতারাও এত খারাপ নয়, এখানে যা চলছে। আর তার মধ্যে সিআইডি দেখাচ্ছে, লজ্জা করে না? একটা মানুষ কষ্ট পাচ্ছে, আপনারা সবাই দেখেছেন কিভাবে মারা হয়েছে। আর যে পাথরটা ছবি আমাদের কাছে এসছে, যদি ছুটত আর ওই লোকাল ছেলেরা যদি একটা হেলমেট না দিত ওর মাথায়, তাহলে স্পট ডেথ হয়ে যেত। আর সেখানে মজা করছে, চ্যাংড়ামো হচ্ছে। কিসের সিআইডি? কোন পলিটিক্যাল পার্টি লেজিসলেচার মিটিং এ ফরওয়ার্ড করেছে, পার্টি সেটাকে বলেছে, পিকারি বলে দিয়েছে লোকসভা ওদের অ্যাসেম্বলি থেকে, যে পার্টিকে দিয়ে এন্ডোর্স করে নিয়ে আসুন। তাই ও একটা ফরওয়ার্ডিং লেটার করেছে। আজকে আমার বাড়িতে গেছিল সিআইডি নোটিশ টাঙাতে। এই সিআইডিকে আমি দেখেছি কাওয়ার্ডের মতো ঘুরে বেড়াতো। আমি চাই না ওরা কাওয়ার্ড হোক, আমি চাই ওরা শক্তিশালী হোক, আমি ওদের রেসপেক্ট করি, কিন্তু আমি দেখে নিয়েছি এরা কি করতো। আমাকে যেন নতুন করে না বলে। তারপর অভিষেকের বাড়িতে গেছে, ও ছিল না, ও তখন বেলেঘাটায় ছিল, আপনারা জানেন না, যে প্রোগ্রাম ছিল। তারপরে সোনারপুরে গিয়ে ঘটনা ঘটেছে। পুলিশকে তো ইনফরমেশন দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও পুলিশ কি করে, এবং তারা লোকাল পিপল নয়, আউটসাইডারদের বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। কি জবাব দেবে পুলিশ? রাজনীতির উত্তর কি? পটকেলে? না রাজনীতির উত্তর বন্দুকে? না রাজনীতির উত্তর ভয় নয়, ভরসা রাখুন। হসপিটালকেও ভয় দেখাচ্ছে, ডাক্তারকেও ভয় দেখাচ্ছে, মানুষকেও ভয় দেখাচ্ছে, বিভিন্ন সম্প্রদায়কে ভয় দেখাচ্ছে, বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু থেকে মুসলমান, মুসলমান থেকে শিখ, শিখ থেকে খ্রিস্টান, রাজবংশী থেকে তপশিলি, আদিবাসী, কেউ কিন্তু বাকি নেই। এর উত্তর কিন্তু জনগণই দেবে। আজকের দিনটাই সব নয়। আজকের দিনটাই যে অত্যাচার আপনারা দেখালেন, আমাদেরও সরকার ছিল, কোনোদিন আপনাদের গায়ে আমরা টাচ করতে দিইনি। কত মর্যাদা নিয়ে ঘুরে বেড়াতেন, কত কেস ছিল সেগুলো আপনারা খুঁজে নিন। কোর্টের রায় ছিল এফআইআর করা যাবে না তার বিরুদ্ধে। একজন হাজব্যান্ডের ওয়াইফ তো কেসও করেছিল, সেসব ঘটনা আমরা জানি। কিন্তু আজকে যে ঘটনা তারা ঘটাচ্ছেন, এর থেকে লজ্জাজনক ঘটনার কিছু হতে পারে না। তবে এই ঘটনা ঘটিয়ে ওকে আজকে মানুষের আশীর্বাদে বেঁচেছে, মানুষের দোয়ায় বেঁচেছে, মানুষের শুভকামনায় বেঁচেছে। আমি বিশ্বাস করি আগামীকাল থেকে আমাদের ছেলেমেয়েরা, কর্মীরা, তারা নিজেরা রাস্তায় তাদের কর্মসূচি নেবেন। আর আমিও 2 তারিখ থেকে আমার কর্মসূচি শুরু করছি রানী রাসমণি রোড থেকে।